রাতে কখন কারেন্ট চলে গেছিল বলতে পারবো না, ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে ফজরের সময় দেখি বিছানার চাদর টাদর সবকিছু ঘামে একদম ভিজে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রমজান ঢাকা থেকে বলছি। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। কয়েকদিন যাবত এত পরিমাণে গরম পড়ছে, গরমের ভিতর আবার যদি কারেন্ট চলে যায় তাহলে কিন্তু অবস্থা একদম খারাপ হয়ে যায়। ফজরের নামাজ পড়তে উঠছি, উঠে দেখি কারেন্ট নাই। পরে কারেন্ট যখন চলে আসছে দেখি ঘামে আমার একদম বিছানার চাদর মাদর সবকিছু একদম ভিজে গেছে। কারেন্ট আসার পরে তাড়াতাড়ি করে বিছানার চাদরটা পরিবর্তন করে নিলাম। আর কয়েকদিন যাবতই বলতেছিলাম বিছানার চাদরটা তুলে ফেলবো, অলসতার কারণে আর বিছানার চাদরটা তোলা হচ্ছিল না। ফজরের নামাজ পড়ে গেছিলাম একটু বাইরেতে হাঁটাহাঁটি করে বাসার দিকে আসতে একটু লেট হয়েছিল। আর বাসায় এসে আগে বাসা টাসা সবকিছু ক্লিন করলাম। আজকে নামাজের পরে আর ঘুমাই নাই। অন্য দিন এমনিতে নামাজ পড়ার পরে একটু ঘুমাই, আর ঘুম থেকে উঠতেই কিন্তু দেরি হয়ে যায়, তখন কিন্তু কোনো কাজ করে সময় পাওয়া যায় না। আর আজকে যেহেতু নামাজের পরে আর ঘুমাই নাই, হাতে সময় ছিল, ভালো করে রুমটা ক্লিন করব ভাবছি। আজকে রুমটা ভালো করে ক্লিন করতেছি। আর দেখো কি পরিমাণে ধুলা জমছে রুমে। প্রতিদিনই কিন্তু ঝাড়ু দেওয়া হয়, কই থেকে জানি ধুলা জমে। যেহেতু বাসার টপ ফ্লোরে থাকি, ওই ছাদের ওই পাশ থেকে বাতাসে ওই গেটের নিচ দিয়ে ধুলা চলে আসে। আমি যেহেতু বাসায় একা আছি, এই জন্য কিন্তু অনেক কাজ করতে ইচ্ছে করে না। কালকে রাতে খাওয়া দাওয়ার পরে আর হাঁড়ি পাতিল প্লেট টেলেট এগুলো আর ধোয়া হয় না, ওইভাবেই রেখে দিয়েছিলাম। রুম ক্লিন করার পরে হাঁড়ি পাতিল এইসব ধুয়ে নিচ্ছি। আর এগুলো কিন্তু খাওয়া দাওয়ার পরে রাতের বেলায় ধুয়ে টুয়ে রাখি। আর এখন যেহেতু বাসায় আমি একা, এই জন্য অলসতার কারণে এগুলো আর ধুই নাই। বন্ধু যদি থাকতো তাহলে কিন্তু রাতে খাবারের পরে ওই ধুয়ে ফেলতো না। কি আর করার, হাঁড়ি পাতিলগুলো ধুয়ে একটু রান্না করব, কারণ ক্ষুধা লাগছে সকালবেলা। আজকে বাইরে কোথাও খাবো না, বাইরে যে খাবো না, বাসায় রান্না করব। বাসায় যেহেতু ভাত আছে, ভাবছি এই ভাতগুলো দিয়ে একটা নতুন কোনো রেসিপি বানাবো। হাঁড়ি পাতিল ধোয়ার পরে দেখতেই পাচ্ছ আমি কিন্তু আগে পেঁয়াজগুলো কেটে রাখছি, পেঁয়াজ মরিচ আর রসুন কেটে রাখছি। এগুলো দিয়ে আজকে ভাবছি ফ্রাইড রাইস বানাবো, যেহেতু বাসায় ডিম আছে। আর দুইটা ডিম দিয়ে বানাবো, মজা হবে খেতে। আমি আবার এর ভেতরে কয়েকটা আলু কেটে নিছি, আলুগুলো দিলেও কিন্তু ভালো লাগে। আরও সবজি দিলে ভালো লাগতো, কিন্তু ওই সব সবজিগুলো বাসায় নাই, আলু ছিল, এই জন্য আলুই দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে ভেজে তারপরে আলুগুলো দিয়ে দিছি। আলুগুলো হালকা একটু ভাজার পরে একটু হালকা করে মশলা দিতেছি। একটু মরিচের গুঁড়া দিলাম, একটু হলুদের গুঁড়া দিলাম, আর একটু ধনিয়ার গুঁড়া দিলাম। বেশি মশলা ব্যবহার করা যাবে না, বেশি মশলা ব্যবহার করলে কিন্তু ফ্রাইড রাইসগুলো খাইতে ভালো লাগবে না। আমার আলুগুলো যখন হালকা হালকা সিদ্ধ হয়ে গেছে তখন আমি এটার ভিতরে দুইটা ডিম ব্যবহার করছি, দুইটা ডিম দিছি। আর ডিমগুলো দিয়ে ভালো করে আরেকটু ভেজে নিতেছি। এই রান্নাটা আমি অনেক সময় করে থাকি, যখন দেখি ফ্রিজে ভাত আছে আর ভাতগুলো ফ্রিজে রাখলে কিন্তু একদম শক্ত শক্ত হয়ে থাকে, তখন এই ভাত দিয়ে রান্না করলে খুবই মজা লাগে খেতে। রান্নাটার ভিতরে আরো কয়েকটা আইটেমের সবজি যদি অ্যাড করা হতো তাহলে খেতে আরো মজা হতো, কিন্তু আমার কাছে তো ওই সব সবজিগুলি নাই, শুধু আলু ব্যবহার করছি। আর দেখো ভালো করে ভাজার পরে এখনো ভাত দেইনি, তার আগে কত সুন্দর একটা কালার আসছে। তো আমি আরেকটু ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে এই যে ভাতগুলো দিয়ে দিচ্ছি। এখন ভাতগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। রান্নাটা কিন্তু ভাজার উপর ডিপেন্ড করে, অনেক সময় কিন্তু নিচে লেগে যায়, তারপরে ভাত ভালো করে ভাজা হয় না। কিন্তু এটার ভাত খুব ভালো করে ভাজতে হবে, খুব যদি ভালো করে ভাজা হয় তাহলে এটা খেতে ভালো লাগবে। অনেকে এটাকে ফ্রাইড রাইস বলে, কিন্তু আমার এটা ফ্রাইড রাইস নাকি বলতে পারবো না। এইটা একদিন হঠাৎ করে আমার ক্ষুধা লাগছিল, ফ্রিজে ভাত ছিল, পরে এইভাবে ভাবছিলাম, পরে দেখি ভালোই মজা লাগে। তারপর থেকে মাঝে মাঝে ভাত থাকলে এইভাবে ভেজে নেই। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে